আজকাল অধিকাংশ যারা দাড়ি রাখে না আর বিবাহিত, তাদের পিছনে ওই চাবি, স্ত্রীর চাবি কাজ করছে। চাবি কেটে দিয়েছে, খবরদার তুমি দাড়ি টাড়ি রাখবে না, আমাকে কিন্তু ভালো লাগে না। রাগ করবেন না, হাকিকত এটা। আমাদের এক ভাই ইঞ্জিনিয়ার এই কাছাকাছি ছিলেন, এগুলিতে ছিলেন, আমার সাথে হজ করে আসেন। হজে গিয়ে শেষ দিনে হজের আইয়ামে তাশরিকের 13 তারিখ না 12 তারিখ বললেন যে শেখ আমি আজকে দাড়ি রেখে দিলাম, কিন্তু আমার স্ত্রী চরম বিরোধী, এবারে যা করবে তাই করুক। আলহামদুলিল্লাহ, বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দিন। তারপরে বেশ বড় দাড়ি, আমার মতো দাড়ি রেখে ফেলেছে। অনেকদিন পরে দেখে আরে মাশাআল্লাহ, এই আমার মতো দাড়ি। তো কথা হচ্ছে যে এই যে আপনি রসুলকে ভালোবাসেন বেশি না আপনার স্ত্রীকে ভালোবাসেন বেশি, আপনার টাকা পয়সাকে ভালোবাসেন বেশি, আপনার চাকরিকে বেশি ভালোবাসেন, এক বাস্তব প্রমাণ এরকম ক্ষেত্র। তারপরে অনেকে দেখছি যে এই জায়গায় চাকরি হলে একটা স্মার্ট হইতে হবে। আজকাল মানে দাড়ি রাখাটা স্মার্ট নয় নাকি? দাড়ি না থাকলে স্মার্ট, বুঝেন তো? স্মার্ট না, দাড়ি রেখে স্মার্ট হওয়া যায় না? সুন্দর হয়ে থাকেন, চিরুনি করে রাখেন, হ্যাঁ, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আতর নতুন লাগান করে থাকেন। আর দাড়ি না থাকলে স্মার্ট কে বলল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতে সুন্দর আর পৃথিবীতে কে আছে? যদি আপনাদের প্রশ্ন করি, আছে কেউ? নাই। তা আপনি তো মনে করছেন না দাড়ি না রাখলে বেশি সুন্দর হওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি ছিল না? তাহলে আপনি সুন্দর কেন? আপনি ভাবছেন যে দাড়ি রাখলে আমি সুন্দর থাকবো না, আমি আর কিছু হয়ে যাব, আমি জঙ্গলি হয়ে যাব। না, আমি জঙ্গলি না, আমি পরিষ্কার হইতে চাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুনিয়ার সবকিছু চাইতে ভালোবাসেন, এর প্রমাণ দিতে হবে। কোন একটা চাকরিতে গেছেন, সে এই চাকরিটা আসলে নামাজে বাঁধা, অথবা প্রথম শর্ত দাড়ি রাখতে পারবে না, ঢুকবই না চাকরিতে। প্রমাণ, বাস্তব প্রমাণ যে আপনি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার পয়সার চাইতে বেশি ভালোবাসেন। লাত মারো পয়সাকে, এই চাকরিকে, আমি এই চাকরি দরকার নেই।